হ্যালো বঙ্গবাসী, আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি তোমাদের ডকুমেন্টস রিলেটেড। ঠিক আছে, তোমরা এবার 7 তারিখে তোমাদের রেজাল্ট পেতে চলেছো, যে তোমরা কোন কলেজ পাচ্ছ সেটা জেনে যাবে। তো এবার আমাদের লাস্টের দিকে তোমাদের যা যা এতদিন আমি বললাম বা তোমরা শুনেই থাকবে, যা যা ডকুমেন্টস নিয়ে যাওয়া সেগুলো তোমরা হয়তো জানো, কিন্তু তার আগে আমি চাইবো তোমাদের একবার তোমরা চেক করে নাও যে যে তোমরা ডকুমেন্টস ক্যারি করছো সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। কারণ তোমরা যদি ডকুমেন্টস এর কোনো ফেলিয়ার হয় তার মানে তোমাদের সিট ক্যান্সেল হয়ে যাবে, তো সেটা তোমরা যেন নাই হয় সেটা আমি চাইবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক, চলো দেখি। তো প্রথমেই আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কাউন্সিলিং এ যে আমরা যেতে চলেছি, তো আমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস। আমরা যেন প্রত্যেকে যে যে জিনিস, যেমন ধরো 12 এর মার্কশিট এবং ফটো আইডেন্টিটি প্রুফ বা 10th এর অ্যাডমিট কার্ড, যেগুলো যেগুলো আমরা ফটোকপি বা জেরক্স কপি যেটাতে আমি দেবো, সেটা অবশ্যই যেন আমাদের অবশ্যই অরিজিনাল কপি থেকে থাকে হাতে। কারণ যে স্যারেরা ভেরিফিকেশন করবেন, ওনারা অবশ্যই দেখতে চাইবেন যে তোমাদের কাছে অরিজিনাল কপিগুলি আছে কিনা এবং সেগুলো ভ্যালিড কিনা। তো ওটা অবশ্যই তোমরা নিয়ে যাবে, এবং যে তোমাদের আদার্স কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে। তারপরে প্রতিটি কপি যেগুলো তোমরা জেরক্স নিয়ে যাচ্ছ সেইগুলো যেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হওয়া যায়, তোমাদের সিগনেচার দিয়ে সেলফ অ্যাটেস্টেড। তো ওখানেও হয়তো ওনারা বলে দেবেন, এবং সেটা তোমরা আগে থেকে চাইলেও তোমরা করে নিয়ে চলে যেতে পারো। এবং এই সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং এবং সিট অ্যালটমেন্ট লেটার, এই দুটো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে পেয়ে যাবে, এবং সেই দুটোকে তোমরা ডাউনলোড করবে এবং তোমরা সেটার কপি নিয়ে যাবে। তারপরে আসি কি কি ডকুমেন্টস আবার তোমরা নিয়ে যাবে সেগুলো। কিছু কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে যেগুলো সবাইকে নিয়ে যেতে হবে। প্রথমেই যেটা হলো সেখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং সিট অ্যালটমেন্ট লেটার। তারপরে আসি ক্লাস 10th এবং 12 এর মার্কশিট, এবং ক্লাস 10th এর মার্কশিট। মার্কশিট তো আমি বললাম, ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড, এবং তোমাদের তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড, তারপরে তোমাদের ডাব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড, এবং ডাব্লিউবিজেই যেটা সিট অ্যালটমেন্ট লেটার এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা বললাম, এইগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, এবং এইগুলো সবার জন্য। এবং ওই যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, তারা ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল সার্টিফিকেট তোমরা বার করেছো সেই ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে যাবে, এবং এগুলি হলো সবার ক্ষেত্রে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল অরিজিন কিন্তু বাইরে থাকো, তাদের যেটা ডোমিসাইলের যেটা ফর্ম্যাট আছে তোমরা সেই ফর্ম্যাটে ভরে যাবে। এবং আরেকটা অবশ্যই যে জিনিসটা জানার, যেটা হলো যে অনেকজন বলছো যে টিএফডব্লিউ সার্টিফিকেট যেটা তোমরা বানাচ্ছ, সেই টিএফডব্লিউ সার্টিফিকেটটা যে ইনকাম সার্টিফিকেট যেটা ভিডিও থেকে দিয়ে দিয়েছে সেটাই তোমরা গিয়ে দেখালে হবে কিনা। আমি বলবো সেটা তোমরা একদম ভুল করে করিও না। কারণ অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে যে ফর্ম্যাটটা দেওয়া আছে ওটা তোমাকে ফিল আপ করে নিয়ে যেতেই হবে, কারণ স্যারেরা ওটা দেখবেন। আর তারপরে এবার আসি তোমাদের এই জিনিসগুলো যেগুলো আমি বলে দিলাম, যেমন তোমাদের আমি সিট অ্যালটমেন্ট লেটার, সিট অ্যাকসেপ্টেন্স ফি, এবং ক্লাস 10th এবং 12 এর মার্কশিট, ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড, এবং তার সঙ্গে আমি যেটা ডোমিসাইল বললাম এটা সবার জন্য। এবং এরপরে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, টিএফডব্লিউ সার্টিফিকেট, যারা টিএফডব্লিউ কোটায় ভর্তি হচ্ছে, তো এইগুলো হচ্ছে যাদের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তারা তারা নিয়ে যাবে, এটা তাদের জন্য। তারপরে তাহলে আমি এবার যে যে জিনিসগুলো বললাম সেগুলো একবার চেকলিস্ট দেখে নিই। প্রথমে হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং সিট অ্যালটমেন্ট লেটারের প্রিন্টেড কপি। তারপরে ডাব্লিউবিজেই বা জেই মেন যেটা থ্রু তোমরা ভর্তি হয়েছো, সেই সেই এক্সামের অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ড। তারপরে ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড, এবং ক্লাস 10th এবং 12 এর মার্কশিট, এটা তোমরা নিয়ে গেলে। এবং তোমাদের যে ক্যাটাগরি যদি অ্যাপ্লিকেবল হয়, যে ক্যাটাগরি থেকে যে বিলং করছো, এবং টিএফডব্লিউ থেকে যদি কেউ ভর্তি হয়ে থাকে তো টিএফডব্লিউ সার্টিফিকেট অবশ্যই তোমরা বানিয়ে নিয়ে যাবে। তারপরে পাসপোর্ট সাইজ ফটো 4 থেকে 6 কপি তোমরা অবশ্যই নিয়ে যাবে, এবং আমি আগেও বলেছিলাম যে তোমরা যতটা পারবে পাসপোর্ট সাইজ ফটো বেশি বানিয়ে রাখবে। এবং কারণ এটা তোমাদের পরে আরো অনেক ফার্দার প্রসেস থাকবে, সেখানে তোমাদের ফটো লেগেই থাকবে, তো একবারই তোমরা বানিয়ে নাও, সেখানে খরচও কম পড়বে আর বেটার হবে। তারপরে গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট তোমরা নিয়ে যেতে পারো, সেটা তোমরা জেরক্স এবং অরিজিনাল অবশ্যই ক্যারি করবে। ব্যাস, এগুলো হয়ে গেল তোমাদের ডকুমেন্ট যা যা দরকার ছিল। এবং এবার আমরা ভিডিও শেষে কয়েকটা জিনিস বারবার বলি, তোমরা অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবে। যে 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 সার্টিফিকেটগুলো আমি বললাম সেই সার্টিফিকেটগুলির অরিজিনাল কপি অবশ্যই নিয়ে যাবে, বারবার আমি বলছি, কারণ এই জিনিসগুলো একদম ভুল তোমরা করিও না। তারপরে প্রতিটি ডকুমেন্টস যেন ভ্যালিড টাইমের মধ্যে হয়, যেন রিসেন্ট যে টাইমের মধ্যে তোমাদের যে যে জিনিসগুলো ধরো এক্সপায়ার, হয়তো তুমি আগে বানিয়েছো সেগুলো টাইম লাইন চলে গেছে, সেগুলো তোমরা একদম করিও না। অবশ্যই যেন রিসেন্ট এবং সেটা যেন ভ্যালিড হয়ে থাকে, সেটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তারপরে
তোমাদের যদি ডকুমেন্টস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই কলেজের অথরিটি অথবা কলেজের যে অফিসিয়াল যে নাম্বার থাকে সেখানে কন্ট্যাক্ট করে সেটা তোমরা সলভ করে নেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা অবশ্যই তোমরা রেজাল্ট পেয়ে যাবে 7 তারিখ, এবং তারপরে 11 তারিখের মধ্যে তোমাদেরকে ভেরিফিকেশন করতে বলবে। তো তোমরা এর আগে তোমরা যে দিন সব থেকে প্রথম এবং আর্লি মর্নিং তোমরা সেন্টারে পৌঁছানোর চেষ্টা করবে। ধরো ফার্দার তোমাদের হয়তো ওই দিনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে, কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, তো তোমরা তার আগে থেকেই, তোমরা যাতে কোনো প্রবলেম না হয় তোমরা তার আগে থেকেই পৌঁছে যাবে। এবং তারপরে এক্সট্রা যে দিনগুলি থাকবে, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা সেটা সলভের জন্য ইউজ করতে পারবে। তো আমি বলবো কোনো রকম ফেলিয়ার ছাড়াই তোমরা পৌঁছে যাবে, এবং কারণ ওখানে আর কোনো এক্সকিউজ দেখা হবে না। এবার দেখতে হবে যে যারা যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছো, সেই কলেজে যদি পড়াশোনার জন্য স্যাটিসফাইড হয়ে থাকো, সেই ব্রাঞ্চের সঙ্গে যদি তোমরা পছন্দ হয়ে থাকে, তোমরা যদি ভেবে নিয়েছো সেই ব্রাঞ্চে তোমরা ভর্তি হবে, তো তোমরা কলেজে অ্যাডমিশনের যে 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 ব্যাপারগুলি থেকে থাকে তোমাদের কলেজের, তোমরা যদি ওই কলেজে ভর্তি হতে চাও, তাহলে তোমরা ওই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিছু ভর্তির জন্য কিছু ডকুমেন্টস যেগুলো বলে দেবে, যেগুলো যেভাবে বানাতে বলবে তোমরা তাহলে সেভাবে সেখানে বানিয়ে নেবে। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে কি, সেকেন্ড রাউন্ডে সবাই ভর্তি হয়ে থাকে, কারণ ফার্স্ট রাউন্ডে যে অপশনটি থাকে সেখানে তোমাদের ওই অপশনটি থেকেও তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হওয়ার অপশন থাকে, তো সবাই চেষ্টা করে সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার। তো ওই জন্য তোমাদের যারা যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হতে চাইছো, তোমরা ওটাও একবার লক্ষ্য করে দেখে নেবে যেন ওটাও তোমাদের মিস না হয়। এবং কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশনের মিস্টেক তোমরা করবে না, এটাই তোমাদের কাছ থেকে আশা করি। কারণ এটা তোমরা চাইবে না এতদিন এত তোমাদের পরিশ্রম বেকার চলে যাক এই একটা সামান্য প্রবলেমের জন্য। আরেকটা জিনিস বলি, তোমাদের যে তোমরা কপি এক্সট্রা নিয়ে যাবে ভাবছো, সেটা তোমরা 2 থেকে 3 কপি যতটা এক্সট্রা পারবে ততটা বানিয়ে নিয়ে চলে যাবে। আর অনেকজন এটাও করে থাকো যে তোমরা ভাবো যে কলেজের আশপাশে যে জায়গা থাকে সেখানে তোমরা গিয়ে জেরক্স গুলো বানাবে। তো অনেক সময় এরকম দেখা হয়ে থাকে যে আশপাশে যে জায়গাটি থাকে সেটা অনেক সময় বন্ধ হয়ে যাবে, কোনো কারেন্ট চলে গেলে, ইলেকট্রিসিটি চলে গেলে অনেক প্রবলেম হয়। সেটা তোমরা ভুল করেও করিও না, তোমরা অবশ্যই সবকিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবে, সেখানে বানানোর কোনো রকম তোমরা প্ল্যান রাখবে না। কারণ তোমরা চাইবে না যে এই সামান্য সামান্য জিনিসের জন্য তোমাদের কোনো বড় ক্ষতি হয়ে যাক। এবং অবশ্যই তোমরা সঠিক টাইমের মধ্যে তোমরা কলেজে পৌঁছাও এবং তোমরা ভেরিফিকেশন কমপ্লিট করাও, এবং আশা করি তোমাদের যেন ভেরিফিকেশন ভালো যাক। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং তোমাদের যদি আরো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেটা আমার লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেটাও তোমরা জানাবে, এবং কোন কলেজ পেলে না পেলে সেটাও আমাদেরকে জানাবে। অল দ্য বেস্ট, ফিউচার ইঞ্জিনিয়ার।